সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি কোম্পানিগঞ্জ উপজেলার মুসাপুর গ্রামে। এখানে আমাদের একজন আদর্শ কৃষক ইস্কান্দার ভাই, সে ব্র্যাকসিড কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এবং সুইট মেলোডি চাষাবাদ করবে। এবং এই যে এলাকা বিস্তীর্ণ এরিয়া জুড়ে দেখতেছেন, এই পুরো মাঠ, এখানে সে ব্র্যাকসিড কর্তৃক বাজারজাতকৃত হাইব্রিড তরমুজ সাগর এবং সুইট মেলোডি চাষাবাদ করবে। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের যে নতুন একটা প্রোডাক্ট মালচিং পেপার, এই পেপারটাও তাকে আমরা দিয়েছি। এবং এরই ধারাবাহিকতায় এইখানের সমস্ত জমিতে ব্র্যাকের সকল পণ্য, আপনার ফার্টিলাইজার হতে শুরু করে, মালচিং পেপার হতে শুরু করে, ব্র্যাকের বীজ হতে শুরু করে, ব্র্যাকের জৈব সার হতে শুরু করে সকল পণ্য আমাদের এই ইস্কান্দার ভাইয়ের মাধ্যমে আমরা এই জমিতে চাষাবাদ করাচ্ছি। এখন আমরা শুনবো তার মুখ থেকে তার অনুভূতিটা কেমন লাগছে। সো ইস্কান্দার ভাই, কেমন আছেন আপনি? আছি ইনশাল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহ ভালো রাখছে। ভালো আছেন। আপনি তো এখানে এই যে বিস্তীর্ণ এরিয়া জুড়ে আপনার এই মুসাপুরের সবচেয়ে বড় একজন মডেল কৃষক আপনি এখানে কতটুকু জমিতে চাষাবাদ করবেন এই বছর তরমুজ? এবছর প্রায় 20 একর। 20 একর জমিতে চাষাবাদ করবেন। সো আপনি তো ব্র্যাকের একদম এক্সক্লুসিভ হয়ে গেছেন, যেহেতু আপনি ব্র্যাকের বীজ যে সাগর তরমুজ এবং সুইট মেলোডি, পাশাপাশি ব্র্যাকের ফার্টিলাইজার, জিঙ্ক, বোরন, ম্যাগনেসিয়াম, জৈব সার, পাশাপাশি ব্র্যাকের নতুন যে ধারাবাহিকতা, এই যে মালচিং পেপার, আপনি সকল কিছু আপনি একত্রিতভাবে চাষাবাদের একটা উদ্যোগ নিয়েছেন। তার কারণ কি? তার কারণ আমি তৃণমূল থেকে চাষি। আমি প্রথম 2 একর জমিন দিয়া তরমুজ চাষ শুরু করি। জি, আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহরবানিতে আমি তরমুজ চাষে স্বাবলম্বী। জি। এখন মালচিং পদ্ধতিটা অ্যাকচুয়ালি আমি ইউটিউবে দেখছি, জি। দেখার পরে আমি আপনাদেরকে মনে হয় বলছিলাম। জি জি জি। তো এখন এটা টোটালি আমার চাষের কিছু অংশ আমি গবেষণাগার হিসাবেই রাখি। জি 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 জি। তো দেখি মালচিং পদ্ধতিতে আমি যে চাষটা করতেছি, জি। এটাই আমার কেমন কিরকম হয়। মানে হ্যাঁ। সুবিধা পাচ্ছে? হ্যাঁ, কিরকমের সুবিধা পাই, আশা করি ইনশাআল্লাহ সুবিধা পাবো। কারণ জি। এখানে যা খরচ যায় একবারই খরচ যায়, আর জি। পরবর্তীতে শুধু সেচ ছাড়া আর অন্য কোনো খরচ তেমন একটা আশা করি নাই। লাগবে না। জি। তো ওই হিসাবে আমি এই মালচিং পদ্ধতিতে আমি শুরু করছেন, শুরু চাষাবাদ শুরু করছেন। যদি এবছর ইনশাল্লাহ আল্লাহ পাক আমার যদি স্বাবলম্বী করে মালচিং পদ্ধতিতে আমি যদি ভালো ফলাফল দেখি, জি। আগামীতে আমি ব্যাপক আকারে, মালচিং পদ্ধতি দেব। পুরোটাই আপনি ব্যাপক আকারে চাষাবাদ হ্যাঁ। করবেন। সো দর্শক মণ্ডলী, দেখেন এই রকমের নতুনত্ব চাষাবাদের ক্ষেত্রে আমাদের যে মডেল কৃষক ভাইদের যে আগ্রহ, এই আগ্রহের ধারাবাহিকতাটা আমরা ব্র্যাকসিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের পক্ষ থেকে নিয়ে আসছি। সো আমরা যদি একটু ক্লোজলি যদি দেখাই, দেখেন এই যে মালচিং পেপারের প্রতিটি গায়ে আমাদের এই যে আপনার 25 মাইক্রনের যে ইয়ে দেওয়া আছে, থিকনেস, আপনার ব্র্যাকসিডের লোগো দেওয়া আছে। এইভাবে প্রতিটা জায়গাতে আমাদের ইস্কান্দার ভাই যেভাবে করছে, খুবই সুন্দর। এখন এই প্লটগুলোতে ভিতরে আমাদের তরমুজের যে চারাগুলো আছে, সুইট মেলোডি এবং সাগর, এই চারাগুলো তারা চাষাবাদ করবে। সো আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি যে সবাইকে, আমরা যদি আরেকটু ঘুরিয়ে যদি দেখাই, ওই জায়গাতে আমাদের ব্র্যাকসিডের যে চারা, আমাদের সাগর এবং সো দর্শক মণ্ডলী দেখেন এই যে ব্র্যাকের যে সাগর যে তরমুজ, এই সাগরগুলো আমাদের ইস্কান্দার ভাই কি সুন্দরগুলো চারা টপ করে এক একটার মধ্যে আপনার সম্ভবত 2টা বা 3টা, না কয়টা করে দিচ্ছেন এখানে? 3টা করে দেওয়া হয়েছে। দেখেন কি সুন্দর করে চারাগুলো উঠে গেছে। এই পাশটা সুইট মেলোডি, এই পাশটা হলো আমাদের সুইট মেলোডি যে ভ্যারাইটিটা, এটা খুবই সুন্দর এবং ভাবে চারাগুলো উঠে গেছে, জার্মিনেশন নিয়ে কোনো প্রবলেম হয় নাই। তো আমরা একটা মেসেজ দিতে যাচ্ছি সবাইকে যে আপনারা সবাই ব্র্যাকসিডের পাশে থাকুন। ব্র্যাকসিডের সাগর এবং সুইট মেলোডি এই ভ্যারাইটিগুলো চাষাবাদ করুন, ভালো ফলন ঘরে তুলতে পারবেন। কারণ ব্র্যাকের যে সাগর, এটা আমাদের একটা স্ট্যান্ডার্ড একটা ভ্যারাইটি। এটা আমরা 15 থেকে 16 কেজি পর্যন্ত আমাদের স্ট্যান্ডার্ড সাইজ থাকে। তো সবাইকে বলবো যে ব্র্যাকসিডের পাশে থাকুন, ভালো ফলন ঘরে তুলুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।